আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে যে আমি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে গেলাম। ফ্রেন্ড অনেক বছর পর ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে। আমার ফ্রেন্ডরা মানে দেখা করে এক একজন আরেকজনের সাথে অনেক ভালো লাগছে, বুঝাইতে পারবো না। প্রায় 9 বছর পর আমাদের দেখা হয়েছে। আমার বড় মেয়েকে নিয়ে নেই, ছোট মেয়ে আর ছেলেকে নিয়ে গেছিলাম। তো গেলাম, খাওয়া দাওয়া করলাম, অনেক মজা করলাম। তো কি বলবো, আমার ফ্রেন্ডরা ওরা ওদের মন মানসিকতা অনেক ভালো। ওরা অনেক ভালো, ওদের মনটাও অনেক ভালো। তো আমরা সবাই দেখা করলাম, একই সাথে পড়াশোনা করতাম, একই ক্লাসে, সবারই বেবি আছে। তো সবাই এত মজা করছি, মনটা ভরে গেছে। ভাবছিলাম যদি আরও কিছুক্ষণ থাকতে পারতাম। তবে যাই হোক, আর সবচেয়ে বড় কথা, কালকে আমি ওদের সাথে না করলে হয়তো বুঝতাম না যে আমি আমি কতটা ভালো আছি, আল্লাহ পাক আমাকে কতটা ভালো রাখছে। আমি অনেক ভালো আছি, বিশেষ করে আমার স্বামীর জন্য। আমি আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসি, কারণ আমার হাজব্যান্ড আমাকে প্রচুর ভালো রাখছে। যখন আমি যেটা চাই তখন সেটাই দেওয়ার চেষ্টা করে, যখন আমি যেটা মর্জি করি সেটা শোনার চেষ্টা করে। তবে মানুষ হিসাবে সে অন্যরকম, অনেক ভালো। নিজের হাজবেন্ড বলে বলছি না, অনেক মেয়েরাই মনে করেন যে হাজবেন্ড অনেক খারাপ পড়ে। এটা হয়, অনেকের মানুষের জীবনের ক্ষেত্রেই হয়, ভালো পড়ে খারাপ পড়ে। তবে আল্লাহ আমাকে ভালো দিচ্ছে, যাতে আমি সারা জীবন এই হাজবেন্ডকে নিয়ে বুড়াকাল পর্যন্ত সংসার করতে পারি আমি আমার হাজবেন্ডের সাথে। আমি সেইটুকুই আল্লাহর কাছে চাই যে আমার হায়াত দেখ, আমার স্বামীরও হায়াত দেখ। আমি আমার স্বামীর সাথে যেন বুড়াকাল পর্যন্ত সংসার করতে পারি। আর যেই দিন আমার হাজবেন্ডের মৃত্যু হবে সেই দিনও যেন আমারও হয়, কারণ আমি আমার হাজবেন্ডের সাথে একসাথে দুনিয়া তো যাইতে চাই। কারণ আমি আমার হাজবেন্ডকে প্রচুর ভালোবাসি। আর আমি চাই যে আমি কিভাবে তাকে খুশি করব, সে কোনটা দিলে কোনটা খাইলে পছন্দ, আমি সেইভাবেই চলার চেষ্টা করি। কারণ তার পছন্দই আমার পছন্দ। কারণ সে যেটা পছন্দ করবে না সেটা আমিও চাই না যে সে অপছন্দ করুক। সে অপছন্দের কাজগুলো আমি করি। তো যেটাই হোক, ভাগ্য করে শ্বশুর বাড়ি পাইছি, ভাগ্য করে স্বামী পাইছি, ভাগ্য করে আমি একজন মাও পাইছি। আমার মা অনেক অনেক ভালো। আমি সত্যি, আমার মা জীবনে অনেক কষ্ট করছে আমার আম্মু, কিন্তু কোনো দিন আমার আম্মু ওনার বুকের থেকে ওনার একটা সন্তানও ছাড়ে নাই। তো আমি ওদের সাথে দেখা করার পর বুঝলাম, আমার ফিলিংসটা হলো যে আমার মা আমাদেরকে কতটা ভালোবাসে, অনেক ভালোবাসে আমার মা। একটু রাগী, যাই হোক, আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।